এই ধরনের টেক্সট ইফেক্টগুলো কিন্তু খুব সহজেই ক্যানভা প্রো ছাড়াই, হ্যাঁ ঠিক শুনেছেন, উইথাউট প্রো, ক্যানভা দিয়ে খুব সহজে কিন্তু আমরা তৈরি করতে পারি। এই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা প্রো ছাড়াই এই ইফেক্টগুলো তৈরি করা যায়। তো চলেন ঝটপট দেখে ফেলি। এবার আপনার প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং সাইন ইন করে নেবেন। আমি আমার ক্যানভা অ্যাপে ক্লিক করলাম, এরপর মোড়ে গিয়ে আপনার যেটা দরকার সেটা ক্লিক করে নেবেন। আমি ইনস্টাগ্রাম পোস্ট ক্লিক করলাম, দেন আমার রেডি করা ইমেজটা এই আপলোড অপশন থেকে আপলোড করে নেব, যেটার উপরে টেক্সট ইফেক্ট তৈরি করব। আমি আগেই আপলোড করে রেখেছি, আমি এটা সিলেক্ট করলাম এবং মোড়ে গিয়ে সেট ইমেজ ইজ ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে নিতে হবে। এই ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। কারণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এরপর এলিমেন্টসে গিয়ে লেটার ফ্রেম চুজ করতে হবে। আমরা এখানে সার্চ বক্সে লিখব লেটার ফ্রেম, লিখলেই আমাদের লেটার ফ্রেমের অপশনগুলো চলে আসবে। এই যে আমাদের বিভিন্ন অপশন কিন্তু চলে এলো। এরপর এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো লেটারগুলোকে চুজ করে নিব, অর্থাৎ সিলেক্ট করে নিব। তো আমি এখানে লিখতে চাচ্ছি মেকআপ। তো মেকআপ লিখতে আমার যে লেটারগুলো দরকার সেই লেটারগুলো কিন্তু আমি এখানে একটা একটা করে সিলেক্ট করে নিচ্ছি এবং এভাবেই একটা একটা করে সিলেক্ট করে নিতে হবে। এবার আমাদের ইচ্ছে মতো লেটারগুলোকে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে জায়গায় ইচ্ছে সে জায়গায় বসিয়ে সেট করে নিব এবং অবশ্যই গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা লেটার সিলেক্ট অ্যান্ড এই যে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট মাল্টিপল, এখানে ক্লিক করতে হবে লেটার সিলেক্ট অ্যান্ড সিলেক্ট মাল্টিপল। এভাবে ক্লিক করলে প্রত্যেকটা লেটারই কী হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। এরপরে আমরা আপলোড অপশন থেকে আবার সেম পিকটাকে আপলোড করে নিব এবং প্রত্যেকটা ফ্রেমের মধ্যে ওই পিকগুলোকে অ্যাড করে দেব ঠিক এভাবে। আমার এখানে যতগুলো লেটার আছে ততগুলো কিন্তু পিক লাগবে, এই কারণে প্রত্যেকটা ইমেজে আমি ডুপ্লিকেট করে নিলাম, হ্যাঁ, যার ফলে বারবার কিন্তু আপলোড আমাদের আর করতে হচ্ছে না। এবং এভাবে করে প্রত্যেকটা ইমেজ ফ্রেমের মধ্যে বসিয়ে দেব। এরপরে ইমেজগুলো যখন ফ্রেমে বসাবো, ইমেজটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ক্রপ অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্রপ অপশনটা সিলেক্ট করার পর এটাকে টেনে, আমরা যদি কম্পিউটার হয় তাহলে কার্সর ধরে টেনে আনতে হবে, আর যেহেতু মোবাইল সেহেতু হাত দিয়ে এটাকে আমরা টেনে এনে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে সেটার সাথে ম্যাচ করাতে হবে। নাকের সাথে নাক, চোখের সাথে চোখ, তারপরে চুলের সাথে চুল, এভাবে ম্যাচ করে করে দুই আঙুল দিয়ে টেনে টেনে বড় করে অর্থাৎ জুম করে করে ম্যাচ করাতে হবে। যখন ম্যাচ হয়ে যাবে তখন আমাদের ডানে ক্লিক করে দিতে হবে। এভাবে করে প্রত্যেকটা লেটার ফ্রেম থেকে ইমেজ সেট করে তারপরে সিলেক্ট করে আবার ক্রপ অপশনে গিয়ে জুম করে প্রত্যেকটা ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে করে সিলেক্ট করে দিয়ে ডান করে দিতে হবে। এভাবে প্রত্যেকটা লেটারের সাথে কিন্তু এই খেলাগুলো চলতে থাকবে এবং একটা পর্যায়ে এসে দেখবেন লেটারগুলো আর দেখা যাচ্ছে না। ভিডিওটা দেখতে থাকেন আর এই ফাঁকে দুটো কথা বলে নিই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা যারা দেখছেন প্লিজ লাইক করে দিন, আর হাতে খুব বেশি সময় থাকলে একটা কমেন্ট করে জানান যে ভিডিওটা দেখে আপনি কতটুকু শিখলেন। এরপর এলিমেন্টসে যেতে হবে, সেখানে গিয়ে যে কোনো একটা শেপ সিলেক্ট করতে হবে। তো আমি এই শেপটাকে সিলেক্ট করে নিলাম এবং এই শেপের যে কালারটি রয়েছে সেটিকেও কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম, আপনারা যে কোনো কালার দিতে পারবেন, তবে এই ধরনের টেক্সট ইফেক্টে সাধারণত হোয়াইট কালারগুলোই ইউজ করা হয়। এবং এভাবে করে দুই আঙুল ধরে টেনে এনে আমি যতটুকু আমি আমার ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই ঠিক ততটুকু পর্যন্ত এই শেপটাকে সেট করে নিতে হবে। এরপরে লেয়ারে ক্লিক করে শেপের যে লেয়ারটি রয়েছে সেটাকে টেনে এনে আমাদের ইমেজ যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে তার উপরে নিয়ে সেট করে নিতে হবে। বাস, ম্যাজিক। চেষ্টা করেছি হাতে কলমে সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আশা করি আপনারা খুব সহজেই এই ধরনের টেক্সট ইফেক্টগুলো তৈরি করতে পারবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।